বিবাহের পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে দেখতে বলেছেন, এ কথাই ঠিক। তবে মেয়েকে মেয়ের ছেলের বাপ দেখবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। ছেলে দেখবে, পরিস্থিতি অনুযায়ী ছেলে তার মাকে নিয়ে যেতে পারে, তার খালাকে নিয়ে যেতে পারে, তার ফুফুকে নিয়ে যেতে পারে, তার বোনকে নিয়ে যেতে পারে, সেটা ভিন্ন কথা। তবে এদেশের নীতিতে 5 জন 10 জন বসে থাকবে, মেয়ে আসবে, সেখানে সালাম দিবে, সবাই দেখবে, দেখি মুখখান কেমন, এটা চিরদিনের জন্য হারাম। সবাই মিলে বউ দেখা হারাম। বউ দেখার পরে বায়না প্রথা, বায়না প্রথা এখন উঠে গেছে, তারপরে এক সময় ছিল। বায়না প্রথা একেবারেই হারাম। ছেলে মেয়ে পরস্পর দেখার পরে বিবাহ ঠিক হয়েছে, বিবাহ ঠিক হয়ে গেলে প্রথম যেটা কাজ নিষিদ্ধ সেটা হলো থুবড়া হারাম। থুবড়া শব্দটা আমি ভুলে যেতে বলেছি, আর ডুলি বিবি শব্দটা, এ দুটা ভুলে যেতে বলেছি। ওইভাবে ভুলে যেতে বলেছি যে মারিয়াম বলছেন যে কুনতু নাসিয়াম মানসিয়া, আল্লাহ আমি একবার পৃথিবীর মানুষের কাছ থেকে হারিয়ে যেতাম, কেউ না জানতো মারিয়ামকে। কেন? ঘটনা কি? জিবরাইল এসে একদিন বলছেন, মারিয়াম তোমার একটা সন্তান হবে। তখন আমি বললাম, আন্নালি গোলাম আলাম ইয়ামসাসনি বাশার আলামাকু বাগিয়া। আরে আমার সন্তান হবে কেন? আমি ব্যভিচারিণীও নই, আমার বিবাহ হয়নি। সন্তান হওয়ার 2টা পথ, হয় আমাকে জেনার মাধ্যমে আসতে হবে, আর না হলে আমার বিবাহ হতে হবে। তা আমি কারোর সাথে জেনাও করিনি, আমার বিবাহ হয়নি, সন্তান হবে মানে? তো জিবরাইল বললেন যে তোমার প্রতিপালক বলছেন এভাবেই হবে, তোমার প্রতিপালক বলছেন যে পারেন। আরে বাপ মা ছাড়াই মানুষ বানাতে পারি, তাই তো আদম, আর তুমি তো মা আছোই, মা দিয়ে তো পারা সহজ। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসলেন। এখন তিনি বলছেন, আহারে জাতিকে আমি কি দিয়ে বুঝাই, আমি কোলে করে যদি বাচ্চা নিয়ে গ্রামে যাই তো সারা গ্রামের পুরুষ নারী বলবে, ছি 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 ছি, দেখছো বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকে, ঢং করে থাকে, জেনা করে, জেনা করে সন্তান নিয়ে এসেছে। ওরে আমার আফসোস, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো এই সন্তান, আমি তো বুঝাতে পারবো না। কুনতু নাসিয়াম মানসিয়া, আমি পৃথিবীর কাছ থেকে এমন ভাবে হারিয়ে যেতাম, কেউ না জানতো যে মারিয়াম কেটা, কারো মনে না থাকতো মারিয়াম কেটা। আমি এইভাবে পৃথিবী থেকে হারিয়ে যেতে চাচ্ছি। এইরকম ভাবে থুবড়া শব্দ আর ওই ডুলিবিবি শব্দ থেকে হারিয়ে যেতে হবে চাঁপাইনবাবগঞ্জের লোককে। থুবড়া শব্দই নাই। 20 বছর 50 বছর 100 বছর পরে কেউ যদি বলে থুবড়া, তখন আরো 5 জন বলবে থুবড়া কি জিনিস, থুবড়া কি জিনিস। তখন বলবে যে ও বুঝো না, অনেক অনেক দিন আগে থুবড়া প্রথা এদেশে ছিল।